হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য মাইক্রোওয়ার্কার্স থেকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো মাইক্রোওয়ার্কার্সের এডমিশন টেস্ট দিয়ে 100% কিভাবে পাস করা যায়। আমি টোটাল প্রসেসটি দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ ইন দিস ভিডিও ভেরি হেল্পফুল টু ইউ। ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আর আমি মাইক্রোওয়ার্কার্সের এডমিশন টেস্ট দেওয়ার জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। সো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। সো এখানে সার্চ করতে হবে microworkers.com। এখানে লগ ইন করবো। আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো এখানে মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করার পর আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। মাইক্রোওয়ার্কার্স থেকে আপনারা যখন আর্নিং করতে যাবেন অথবা যে কোনো টাস্ক ফিল আপ করতে যাবেন, অবশ্যই আপনাকে এডমিশন টেস্ট দিয়ে পাস করতে হবে। দেন আপনারা জবগুলো সাবমিট করতে পারবেন। সো আমি এখানে একটা জবসে ক্লিক করলাম। জবসে ক্লিক করার পর এখানে দেখেন টিটিবি মাইক্রোওয়ার্কার্স এডমিশন টেস্ট, অর্থাৎ এখানে এডমিশন টেস্ট দিতে হবে। এডমিশন টেস্ট দেওয়ার পর এখানে বেসিক জবস এবং হায়ার গ্রুপ জবসগুলো আমি কমপ্লিট করতে পারবো। আর মাইক্রোওয়ার্কার্সে এডমিশন টেস্ট দেওয়ার জন্য আপনাকে কিছু বিষয় ট্রিক্স ফলো করতে হবে। সো এখানে দেখেন যে সবার নিচে এপিকিউ আছে। সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে অনেক ইনফরমেশন দেয়া আছে। আপনারা ইনফরমেশনগুলো পড়ে নেবেন। সো এখানে ইনফরমেশনগুলো পড়লে আপনি মাইক্রোওয়ার্কার্সের 3টি আনসার করতে পারবেন। আরেকটা কোশ্চেন কমন পেতে পারেন। এখানে সাকসেস রেটে ক্লিক করলে সো আপনারা এখান থেকে একটি কোশ্চেন কমন পেতে পারেন। সো এখানে দেখেন, ইফ ইউ আর এ ওয়ার্কার you must maintain your success rate above 75% at all times, অর্থাৎ 75% এর উপর অলওয়েজ সাকসেস রেট রাখতে হবে। দেন আপনি মাইক্রোওয়ার্কার্সের জবসগুলো করতে পারবেন। সো মাইক্রোওয়ার্কার্সের এডমিশন টেস্ট দেওয়ার জন্য আমি কিছু কোশ্চেন আমার ডক্স ফাইলে আমি প্রিভিয়াস কোশ্চেন টাইপ করে নিয়েছিলাম এবং আনসার সহ ডক্স ফাইলটা ওপেন করি। সো আমি ডক্স ফাইলটা ওপেন করলাম। এখানে আমি মাইক্রোওয়ার্কার্সের প্রিভিয়াস কোশ্চেন আনসার সহ সলভ করে রেখেছিলাম। এখান থেকে যদি কোশ্চেন কিছু আসে আমি এখান থেকে সার্চ করে আনসারগুলো দিতে পারবো। আর এডমিশন টেস্ট দেওয়ার জন্য আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আরেকটি ট্রিক্স ফলো করতে হবে। সো এখানে আমি সার্চ করব brainly.in। brainly.in মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে সব কোশ্চেন আপনারা আনসার করতে পারবেন। এগ্রি অ্যান্ড ক্লোজ। দেন এখানে লগ ইন অথবা জয়েন নাও ক্লিক করবেন। লগ ইন করলাম। দেন এখানে জয়েন ফর ফ্রিতে ক্লিক করব। দেন এখানে সাইন আপ উইথ গুগল, অর্থাৎ আপনার গুগল দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন এখানে। সো আমি আমার একটা ইমেল দিয়ে এখানে সাইন আপ করব। সো আমি ব্রেনলিতে লগ ইন করলাম। দেন এখানে আরেকটি বিষয় লাগতে পারে, গুগল ট্রান্সলেট। আর আদার্স কোনো কোশ্চেন না পেলে গুগলে সার্চ করব। সো এই 3টি বিষয় আপনাকে অবশ্যই ওপেন করে নিতে হবে। আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এখানে জবসে ক্লিক করব। সো যে কোনো একটা জবসে ক্লিক করতে হবে। আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য একটা জবসে ক্লিক করলাম। দেন এখানে দেখেন টিটিবি মাইক্রোওয়ার্কার্স এডমিশন টেস্ট। সো আমি এখন অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করি, তাহলে আমার এডমিশন টেস্টটা স্টার্ট হয়ে যাবে। সো আমি এখন অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করব। সো এখানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এখানে দেখেন 9 মিনিট আমার নির্ধারিত আছে। 9 মিনিটের মধ্যে আমার এক্সামটা ফিনিশ করতে হবে। সো এখানে কিছু বিষয় দেয়া আছে। আমি পূর্বেই দেখিয়েছিলাম যে এপিকিউতে এই কোশ্চেনগুলো আপনারা কমন পেতে পারেন। সো আপনারা এইগুলো পড়ে নেবেন।
সো আমি এখন এক্সাম দেওয়ার জন্য নেক্সটে ক্লিক করব। সো এখানে 3টা কোশ্চেন চলে এসেছে। সো কোশ্চেনগুলো দেখেন, এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, অর্থাৎ মাইক্রোওয়ার্কার্সের কোন কাজের জন্য রিপোর্ট করতে রিকোয়েস্ট করা হয়। এক্স্যাক্টলি যে আনসারটা হবে সেটাই এখানে দিতে হবে। সো এখানে 1 নাম্বার কোশ্চেনের আনসারটা হলো এ নাম্বার অ্যান্সারটা সঠিক। দেন এখানে দ্বিতীয় কোশ্চেন, হোয়েন রিকোয়েস্টিং ফর এ নিউ পিন হাউ মাচ উইল বি চার্জড এগেইনস্ট ইয়োর অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ আপনার মাইক্রোওয়ার্কার্সে কত ডলার ব্যালেন্স থাকলে নতুন পিনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। সো এখানে আনসার এ নাম্বার হবে $9। Then all of these are valid way to earn money in microworkers except, অর্থাৎ নিচের কোনটি ব্যতীত মাইক্রোওয়ার্কার্স হতে আর্ন মানি করার ভ্যালিড ওয়ে। সো এখানে আছে টেস্টিং অ্যান অ্যাপ, ক্লিক অন গুগল অ্যাডস, ট্রান্সলেটিং এ ডকুমেন্ট, পার্টিসিপেটিং ইন ফ্রম ডিসকাশন। সো এখানে আনসার হবে 4 নাম্বারটা, পার্টিসিপেট ইন ফ্রম ডিসকাশন। সো আমি এখন নেক্সটে ক্লিক করব। সো এই কোশ্চেনের আনসারগুলো করতে হলে অবশ্যই আপনাকে ব্রেইনলির সাহায্য নিতে হবে। সো আমি এখন এখানে জাস্ট এটা কপি করব। কপি করার পর আমি ব্রেইনলিতে সার্চ করব। সো এখানে ডিসকার্জ মানে আমি জানি যে এখানে নিরুৎসাহিত করা। সো এখানে ডান্ট হবে, আনসার 4 নাম্বারটা হবে। সো এখানে আনসারটা যদিও একবারে স্ক্রল করে পাচ্ছি না, যদিও সার্চ করে পাচ্ছি না, তবে আমি এখন গুগলে সার্চ করতে পারবো। তো আমি কোশ্চেনের আনসারটা মেক শিওর হওয়ার জন্য এখন এখানে কপি করব। কপি করে আমি যদি গুগলে সার্চ করি তাহলে তো এখানে ডিকশনারি ডিসকারেজ ডেফিনেশন অ্যান্ড মিনিং অ্যান্ড ডিকশনারি.com এ ক্লিক করব। সো এখানে দেয়া আছে ডিসকারেজের মিনিং ডান্ট, ডিপ্রেস, ডিজেক্ট, অ্যাবেশ। সো এখানে আমি ডান্ট যে দিয়েছিলাম এটাই অ্যাবসলিউট অ্যান্সার। দেন আই ওয়াজ ভেরি এক্সাইটেড, এই কোশ্চেনের আমি কপি করব। কপি করার পর কপি করার পর আমি যদি এখানে brainly.in সার্চ করি, দেন এখানে সি আনসার। সো আমি কোশ্চেনটা আবার কপি করব। সো আমি এখন যদি গুগলে সার্চ করি তাহলে আমাকে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্রেইনলিতে আমাকে নিয়ে আসলো, এখানে সি আনসার করব। সো এখানে এক্স্যাক্টলি অ্যান্সার ডিটার্ড। সো আমি এখন ডিটার্ড দিয়ে দিব 2 নম্বর অ্যান্সার। সো 3 নাম্বার কোশ্চেনটা আমি কপি করব। কপি করার পর আবার গুগলে সার্চ করব। সার্চ করার পর যদি আমি সার্চ করার পর এখানে ক্লিক করব, সো আমাকে আবার ব্রেইনলিতে নিয়ে আসলো। দেন এখানে সি আনসার। সো এখানে আনসার হবে ফনি। সো এখানে কোশ্চেনের আনসার হবে এ নাম্বার আনসার। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন এই কোশ্চেনটা আমি কপি করব। কপি করার পর ব্রেইনলিতে সার্চ করব। সেখানে সি আনসারে ক্লিক করব। দ্য বার্ডস আর ক্রিপিং হবে। সো আর ক্রিপিং আনসার। সো এই নাম্বারটাই আনসার হবে, এই নাম্বারটাই ফিল আপ করলাম। দেন আমি এখন এটা কপি করব। কপি করে এখানে ব্রেইনলিতে সার্চ করব। সো এখানে সি আনসারে ক্লিক করতে হবে। সি আনসারে ক্লিক করব। দেন এটার অ্যান্সার হলো ইট গেটস। বি নাম্বারটা আনসার হবে। সো বি নাম্বার আনসার দিলাম। সো আমি সব কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিলাম। আপনারা এভাবে
কোশ্চেনের আনসারগুলো গুগলে সার্চ করে এবং ব্রেইনলিতে সার্চ করে আপনারা কোশ্চেনের আনসারগুলো পাবেন। সো আমি এখন ফিনিশ ক্লিক করব। ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর জবসে যদি ক্লিক করি, সো এখন মেম্বারে ক্লিক করি। সো এখন এখানে আপনারা দেখেন অ্যাডমিশন টেস্ট পাস। আমি অ্যাডমিশন টেস্টে পাস করেছি। সো মাইক্রোওয়ার্কার্সের বেসিক জবস এবং হায়ার গ্রুপ জবস আছে। আমি সব জবসগুলো এখন করতে পারবো এবং টাস্কগুলো ফিনিশ করতে পারবো। সো আমি জবসে যদি ক্লিক করি, জবসের উপর ক্লিক করি, তাহলে আপনারা দেখেন জবসটা আমার এখন ভিজিবল হচ্ছে। আমি জবসটা করতে পারবো এবং টাস্কটা ফিনিশ করতে পারবো। সো আপনারা এভাবে অ্যাডমিশন টেস্ট দিবেন। আর অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবেন। আমি হেল্প করার ট্রাই করব। আর আমার কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর মাইক্রোওয়ার্কার্সের বিভিন্ন টিউটোরিয়াল এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। সো টিল দেন, টেক কেয়ার। থ্যাংক ইউ।